আগামী মাসেই ডলার নিয়ে অস্থিরতা কেটে যাওয়ার আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। From December, I can assure you there will be no shortage of foreign currency in Bangladesh. নানা রকমের জটিলতা ব্যাংকের সাথে এলসি হচ্ছে না টাইমলি। ডলারের জন্য ব্যবসায়ীদের এমন ক্ষোভ, হতাশা, মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাফেদার বহুমুখী উদ্যোগ, আমদানি ব্যয় কমাতে বাংলাদেশ ব্যাংকের কঠোর কড়াকড়ি, পড়তে থাকা রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নানা দৃশ্য দেখতে হয়েছে আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলের শেষ দিকে। অবশ্য অর্থনীতির কালো বিড়াল ধরতে শ্বেতপত্র করা অন্তর্বর্তী সরকারের আমলে বদলে গেছে সেই দৃশ্যপট। মুদ্রাবাজারে ডলার সংকট তো নেই, উল্টো ওভারফ্লোর ঝুঁকি মোকাবিলায় বাণিজ্যিক ব্যাংক থেকে কদিন পরপরই ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। আমদানিকে প্রায় সংকটে ফেলা রিজার্ভ স্ফীত হতে হতে আবার ছাড়িয়েছে 34 বিলিয়ন ডলার। বৈধ পথে রেকর্ড গড়ে প্রবাসী আয় দেশে নিয়ে আসার ক্ষেত্রেও মুনশিয়ানা দেখিয়েছে ইউনূস সরকার। এরপরও গেল 6 মাস ধরে কমতে থাকা রপ্তানি আর পরিসংখ্যানকে সামনে এনে ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন ভালো নেই তারা। ভোগ্যপণ্য থেকে শুরু করে মূলধনী যন্ত্রপাতি, ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিতে নেতিবাচক ধারাবাহিকতায় মিলছে না উপচে পড়া ডলার রিজার্ভের স্বস্তি স্তুতি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আমাদের রপ্তানিতে ধস নামছে, এই সময়ে আমরা কিন্তু কোনো ধরনের প্রণোদনা কিংবা কোনো সহযোগিতা আমরা পাই নাই। আমরা জোর করে ভালো আছি, বাট মনে জোর করে ভালোর সময় মানে আমাদের পুরিয়ে গেছে। অনেকগুলো কারণ, তার মধ্যে আমাদের এই সরকার খুব যে একটা ব্যবসা বান্ধব ছিল তা তো না। বিশ্ব দরবারে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরা এই সরকারের আমলেই বিডার আমন্ত্রণে দল বেঁধে বিদেশি বিনিয়োগকারী এসেছেন ঢাকায়। যদিও বিনিয়োগ কমার পরিসংখ্যান দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানাচ্ছে কমছে বিদেশি ঋণের প্রতিশ্রুতি ও প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড়ও। 20 বছরের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্নে। স্থবির বিনিয়োগে বাড়েনি কর্মসংস্থানের সুযোগ। চ্যালেঞ্জটা থাকবে, এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করেই আমাদের টিকে থাকতে হবে, এই শিল্পকে টিকে রাখতে হবে। বিগত 18 মাসে আমরা সরকারকে এমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি, কিন্তু ওনাদের মধ্যে একটা জিনিস দেখতে পেরেছি, ভীষণ ব্যস্ততা। মানে কি, পুরা পরিত্যক্ত আমরা। অপচয় দুর্নীতির লাগাম টানতে সংকোচনমুখী বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতির রেকর্ডও হয়েছে গেল কয়েক মাসে। উন্নয়নকে টেকসই করতে নেওয়া নানা সংস্কারের মধ্যেই গেল অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে নেমেছে 3.69%। আমাদের 5-6% গ্রোথ হচ্ছে। ওগুলো রিফর্ম না করে অর্থনীতির যে গতি, এটাকে একদম ডিরেকশন চেঞ্জ করতে হবে, না করলে 2 বছরের মধ্যে মানুষ কিন্তু হতাশায় পড়বে। এমন বাস্তবতা জনসমর্থনে নির্বাচিত সরকারের সামনে চ্যালেঞ্জ, বিনিয়োগে বাণিজ্যিক প্রাণ সঞ্চার করে আয়ের পথ বাড়ানো, শিল্পমুখী অর্থনীতির কাঁচামালের যোগান দিতে কৃষিকে গুরুত্ব দিয়ে অতিকথনেও না কমা মূল্যস্ফীতির লাগাম টানা, সামাজিক সুরক্ষা খাতের অপচয় রোধ করে বেশি সংখ্যক মানুষের কাছে সুবিধা পৌঁছে দেয়া। আমাদের মূল্য স্তর এখনও অনেক বেশি এবং সাধারণ মানুষের জীবনযাপন, তাদের যে ক্রয় ক্ষমতা, এটার উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং এটাকে সামাল দেওয়াটা একটা বড় কাজ হবে। সরকারের শেষ সময়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে নতুন পে স্কেল করলেও তা বাস্তবায়নে বাড়তি ব্যয়ের যোগান দিতে দায়িত্ব চাপিয়েছে নির্বাচিত সরকারের কাঁধে। রাজস্ব বাড়াতে হবে, এটার কোনো বিকল্প নাই। ন্যূনতম 15% ট্যাক্স রেশিও হওয়া উচিত। এতক্ষণ তথ্যপাতের আলোকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের যে বিশ্লেষণ আপনারা শুনলেন, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে বলে ধরা হচ্ছে, আর এই সব কিছু খুব সহজে জনগণের কাছে পৌঁছে দিতে আগামীতে ক্ষমতায় আসা অর্থাৎ সরকার গঠন করা রাজনৈতিক দলকে অবশ্যই থামাতে হবে লাল ফিতাবন্দি, আমলাতন্ত্রের দৌরাত্ম্য এবং স্বচ্ছতা নিশ্চিতে হাঁটতে হবে অনলাইনের পথে। এই পরামর্শও দিচ্ছেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।